তাদের দলের ব্যক্তিগত ব্যাপার। আর সই জালটাল যা সামনে এসছে তারা বোধহয় সেইটা তুলে ধরেছেন বলে এখন দলের সেই মানে দলের কাছে হয়তো রোষের মুখে পড়লেন, কিন্তু এটা তো বাস্তব সত্য সামনে এসে গেছে যে সই জাল করা হয়েছে। তাহলে এই দুর্নীতিগ্রস্ত দলটা আর কি কি অন্যায় করেছে? সই জাল করা তো একটা বিরাট অপরাধ, আইনত অপরাধ। তাহলে এই তৃণমূল দলটা কেবল অপরাধমূলক কাজকর্মই করে গেছে। যেমন রাজ্য যখন চালিয়েছে, সরকারের থেকে তারা তোলামূলের সরকার বানিয়ে দিয়েছিল এবং নিজেদের মধ্যে সেখানেও কোনো স্বচ্ছতা নেই, সেখানেও সই জাল করছেন। এই এক কথায় যাকে বিশেষণে বিশেষায়িত করতেন সবাই, এখনো বোধহয় করেন, যুবরাজ, সেনাপতি, এ তো দুর্নীতিগ্রস্ত সেনাপতি, সই জাল করার সেনাপতি। তো এগুলোও দেখতে হয়েছে, আমাদের দেখতে হচ্ছে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই তৃণমূল দলটা। সরকারে থাকতে নাই পারে, সরকার থেকে পতন হতেই পারে, কিন্তু নৈতিকতার পতন কতটা হলে তবে সেই দলের লোকজন এতটা নিম্নমানের কাজকর্ম, অন্যায় কাজকর্ম করতে পারে? অন্যায় করা, দুর্নীতি করা, তোলা এইগুলো নিয়েই হচ্ছে তৃণমূল নামক প্রতিষ্ঠান। একদম এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং নৈতিকতাহীন যে মানুষগুলো, যারা সত্যিই তোলাবাজ, যারা সত্যিই একেবারে সত্যের বিপরীতে দাঁড়িয়ে থাকেন, তারাই ওই ঘাস ফুলেই থাকেন। একেবারে 4 তারিখের পর থেকে দেখা যাচ্ছে যে একাধিক নেতৃত্ব তৃণমূলের তারা কিন্তু দল ছাড়ছেন এবং তাদের মধ্যে অনেকাংশই কিন্তু বিজেপিতে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন। কি বলবেন? না, তৃণমূলের কারা দল ছাড়ছেন সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি। তাদের দল ক্ষমতায় যেহেতু নেই, তারা জানেন দলটার আর অস্তিত্ব থাকবে না, তাই এখন তারা পালিয়ে যাচ্ছেন। এতদিন তো ওই পদগুলো আলো করে বসেছিলেন সম্পদ ভেবে, এখন বিপদ ভেবে পালিয়ে আসলে তো হবে না। আর গা থেকে এত তাড়াতাড়ি ওই তৃণমূলের গন্ধ মুছে ফেলা যাবে না, কারণ সব চোর চিটিংবাজের যা যা করেছেন ওই পদগুলো থেকেই তো চিটিংবাজিগুলো করেছেন, সাধারণ জনগণের টাকা লুট করেছেন। তাহলে সেই কাজগুলো, অপকর্মগুলো করে এসে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন, সেই আশাটা না। কাকলি ঘোষদস্তিদার কেন, কারোরই মস্তিষ্কে এই চিন্তাধারা না আসাই মনে হয় বাঞ্ছনীয়। ওনারা যদি আশা করেন তাহলে আমি বলবো সেই গুড়ে বালি নয়, থান ইট, বড় বড় থান ইট। আশার কোনো রকম আশা নেই, আশা নেই। শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে ভালো তৃণমূল যারা তাদেরকে, হ্যাঁ, তার ঠগ বাঁচতে গিয়ে যদি গা উজাড় হয়ে যায়, সেখানে কাকে পাওয়া যাবে? তাই যেমন ভাবে সৎ তৃণমূল পাওয়া কঠিন, ঠিক সোনার পাথর বাটির মতন বিষয়টা হয়ে যায়। সৎ তৃণমূল সত্যিই বোধহয় আমাদের চোখের সামনে চোখ বন্ধ করে সোনার পাথর বাটি যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের যে দ্বন্দ্ব দেখা যাবে মনের মধ্যে, সৎ তৃণমূলের ক্ষেত্রে হয়তো সেই দ্বন্দ্ব কাজ করবে। সে এখন কবে কে ছিল, 11-র পর হয়তো 2-1 বছর তারপর হয়তো দল করেননি, সেরম খুঁজে পেতে গেলে হয়তো 2-1 জন পাওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে যারা সবাই পদে বসেছিলেন, পদের অধিষ্ঠাত্রী দেবদেবী হয়ে বসেছিলেন, তারা সবাই ধোয়া তুলসী পাতা এখন যদি হতে চান, হতে পারবেন না। এবং জনগণও জানে তারা কেউ ধোয়া তুলসী পাতা নয়। সবাই একে একে ধরা পড়ছে, কাউন্সিলর থেকে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েতের সদস্য, কোনো জায়গায় কাউন্সিলরের স্বামীরা পর্যন্ত প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। বুঝতে পারছেন তো? তাহলে কাকে বাঁচবেন বলতে পারবেন? চাল আর কাঁকড় যেরকম এরা মিশিয়ে দিয়েছিল সর্বত্র। আমাদের এই যে অন্নপূর্ণা ভান্ডার যার জন্য পিছিয়ে গেল, লক্ষ্মীর ভান্ডার পুরুষেরা নিয়ে চলে যাচ্ছে, নারায়ণদের হাতে চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর একটা নয় 3টে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই সর্ব জায়গায় সর্বত্র দুর্নীতি, চাকরি থেকে যে কোনো একটা জনহিতকর প্রকল্প, সর্বত্র কেবল তোলামূলের সরকারের দুর্নীতি ছিল। আর সেখানে যদি কেউ বলে, কোনো নেতা নেত্রী বা কোনো যারা এমপি এমএলএ যা ছিলেন, সেই জায়গায় কেউ যদি বলেন আমরা ধোয়া তুলসী পাতা, কেউ বলবে না, তাদের জনগণও বলবে না, আমরাও বলবো না, তারা ধোয়া তুলসী পাতা হতে পারবেন না।